গাজীপুরে হাসনাত আব্দুলের উপর হামলার প্রতিবাদে মিছিল করছেন এনসিপির কর্মী ও সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, কি অবস্থা? মিছিল নেমেছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে, যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা সবাই জানি। এখন মিছিলে আসলে কারা অংশগ্রহণ করেছেন, কি অবস্থা সেখানে? উজমা, আপনি জানেন যে গাজীপুরের চান্দনা চৌরাস্তাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে। তারই প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তাতে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। তিনি ময়মনসিংহে তার সাংগঠনিক সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এবং তখন চান্দনা চৌরাস্তার মোড়ে পৌঁছলে সন্ধ্যা 7:30টার দিকে তার উপরে হামলা চালানো হয়। এখন আপনারা দেখছেন যে চান্দনা চৌরাস্তার মোড়ে একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছেন ইসলামী ছাত্র শিবির এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। হাসনাত আব্দুল্লাহ আত্মরক্ষার জন্যে বোটবাজারস্থ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে আশ্রয় নিয়েছেন। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর মহানগরের সভাপতি, তার কাছে যে এই যে হামলা, এই হামলার ব্যাপারে তারা কি বলতে চাচ্ছেন। 5 আগস্টের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হলেও তার দূষণরা এখনো রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তারা আমাদের উপরে হামলা করতেছে। আজকে হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে সফরে এসেছিল, সেখানে তার উপর অন্যায়ভাবে কিছু সন্ত্রাসীরা হামলা করে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেফতার করতে হবে। উজমা, যেমনটি তারা বলছিলেন যে মিছিল থেকে তারা এইটুকু আমাদেরকে জানিয়েছেন যে যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছিল। এই ছিল গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে এবং বিক্ষোভ মিছিল হচ্ছে তার সর্বশেষ খবর।